হ্যালো স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট 10। ওকে, ক্লাস 12 সেমিস্টার 3 ফিজিক্স প্র্যাকটিস সেট 10। এগুলো ভালো করে সলভ করে যাবে। যা যা কোশ্চেন করাচ্ছি আশা রাখছি এখান থেকে তোমরা বিভিন্ন কোশ্চেন কমন পাবে। দেখো, এন সংখ্যক অভিন্ন ফোঁটা যার প্রতিটি ধারকত্ব সি এবং বিভব ভি একত্রিত হয়ে একটি বড় ফোঁটা গঠন করলো। বড় ফোঁটার বিভব কত হবে? দেখো, একটা কথা বলি, বিভবের ফর্মুলা কি জানো? ভি ইকুয়াল টু 4/3 পাই আর, সরি, বিভবের ফর্মুলা লিখছি না, 1/4πε0 Q/R। এইটা হচ্ছে বিভবের ফর্মুলা। ঠিক আছে, এবার এখানে একটা ব্যাপার আছে। এখানে বলেছে এন সংখ্যক অভিন্ন ফোঁটা, মানে এনটা ছোট ছোট জলের ফোঁটা, তারা জোড়া লেগে গিয়েছে, যে একটা বড় ফোঁটা তৈরি করেছে। সে যাই হোক না কেন, এবার এর যে আয়তন, এতগুলা জোড়া লেগে যে আয়তনটা হবে, সেইটা কত হবে? 4/3πr³ ইকুয়াল টু এন ইন্টু 4/3π ছোট হাতের আর তার কিউব, 4/3π 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 কেটে গেল। তাহলে আর ইকুয়াল টু আর ইন্টু এন টু দি পাওয়ার 1/3 পেয়ে গেলে। এবার দেখো, এইটাকে আমি কে লিখছি, গোটা ফ্যাক্টরটাকে আমি কে ধরে নিলাম। তাহলে কে লিখে দিলাম। কিউ এর জায়গায় কত হবে? ছোট ছোট গুলো জোড়া লেগে যদি বড় তৈরি করে, তাহলে এন কিউ হয়ে যাবে। আর তখন ক্যাপিটাল আর এর, এই স্মল আর এর জায়গায় হয়ে যাবে ক্যাপিটাল আর। ভি ড্যাশ সমান ক্যাপিটাল আর মানে হচ্ছে কি আর ইন্টু এন টু দি পাওয়ার 1/3, 1 - 1/3 মানে আবার 2/3। তাহলে এন টু দি পাওয়ার 2/3 ইন্টু কে কিউ বাই আর। এই কে কিউ বাই আর মানেই তো ভি, তার মানে এইটা। তাহলে কত হলো? ভি ড্যাশ ইকুয়াল টু এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। একটি সমান্তরাল পাত ধারককে ব্যাটারির সাথে যুক্ত রেখে পাতদ্বয়ের দূরত্ব দ্বিগুণ করা হলো। সঞ্চিত শক্তির কি পরিবর্তন হবে? দেখো, যখন সঞ্চিত শক্তির কথা বলছি, একটা কথা মাথায় রাখতে হবে, যে সঞ্চিত শক্তির ফর্মুলা কিন্তু হাফ সি ভি স্কোয়ার। এটা মাথায় রাখতে হবে, হাফ ইন্টু সি ভি স্কোয়ার। বা তুমি ইউজ করতে পারো Q²/2c। এবার সমান্তরাল পাত ধারকের সি হচ্ছে ε0 a/d। ঠিক আছে, দূরত্ব যদি দ্বিগুণ করে দাও, তাহলে সি ড্যাশ কত হয়ে যাবে? ডি হয়ে যাবে d/2। তো ওই 2 ওপরে উঠে হয়ে যাবে 2ε0 a/d, তাহলে হয়ে যাবে 2c। তাহলে সি ড্যাশ হয়ে যাবে 2c। তাহলে ইউ ড্যাশ কত হবে? Q²/2c ড্যাশ। সি ড্যাশের জায়গায় আবার 2c লেখো, তাহলে Q²/4c। কিউ তো চেঞ্জ হবে না, কিউ যা ছিল তাই থাকবে। তাহলে এটা 1/2 আছে, সি এর জায়গায় 2c বসিয়ে 1/4 করলাম। তুমি এক কাজ করো, এখানে 2 লিখে দাও, আর এইখানে Q²/2c আলাদা করে লেখো। এই Q²/2c মানেই তো আবার ইউ, তাহলে u/2, তার মানে অর্ধেক হবে। ঠিক আছে, অর্ধেক হবে। এবার এইটা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ফর্মুলা, সেটা তো তোমাকে মনে রাখতে হবে, নইলে পারবে না। একটি আহিত ধারককে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে পাতদ্বয়ের দূরত্ব বাড়ানো হলো। ধারকের আধানের কি পরিবর্তন হবে? দেখো, দূরত্ব যদি বাড়িয়ে দাও, আধানের কোনো পরিবর্তন হবেই না। ঠিক আছে, আধান যা ছিল তাই থাকবে, আধান অপরিবর্তিত থাকবে। ধাতুর পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান কত? ধাতুর পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি বের করতে বলে, যদি ধাতু হয় না, তাহলে অসীম হয়ে যাবে, এটা মনে রাখবে। ঠিক আছে, আর যদি অর্ধপরিবাহী হয়, হ্যাঁ, তাহলে একটা সসীম মান পাওয়া যায়। ঠিক আছে, অপরিবাহী হলে সসীম মান পাওয়া যায়, অর্ধপরিবাহী বলছি, সরি, অপরিবাহী। অপরিবাহী যদি হয়, অপরিবাহী যদি হয়, তাহলে আমি একটা ভ্যালিড মান পাবো। ওকে, বেশ। আর ধাতুর ক্ষেত্রে অসীম হবে। আর একটা কথা আমি এখানে বলি, আমি এখনই দেখলাম যে সি ইকুয়াল টু কি হলো? ε0 a/d। তো ডি যদি অর্ধেক হয়ে যায়, তাহলে সি কত হয়ে যাবে? সি ড্যাশ ইকুয়ালস টু 2c হয়ে যাবে। আর ডি যদি ডবল হয়ে যায়, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু কি হয়ে যাবে? c/2 হয়ে যাবে। তাহলে দূরত্ব যদি বাড়িয়ে দাও, তাহলে কিন্তু ধারকত্ব কমবে, আর দূরত্ব যদি কমিয়ে দাও, তাহলে কিন্তু ধারকত্ব বাড়বে। এবার তাহলে বিভবের কি পরিবর্তন হবে? ভি মানে আমরা জানি Q/c, কিউ তো কোনো চেঞ্জ হচ্ছে না, কিউ কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে দূরত্ব যদি বাড়িয়ে দাও, তাহলে সি কমছে, তাহলে ভি বাড়ছে। আর দূরত্ব যদি কমিয়ে দাও, সি বাড়ছে কিন্তু ভি কমছে। ঠিক আছে, সি বাড়লে ভি কমবে, সি কমলে ভি বাড়বে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ফর্মুলা মনে রাখবে। একটি ধারককে ভি বিভবে আহিত করে ব্যাটারি বিচ্ছিন্ন করা হলো, এরপর কে পরাবৈদ্যুতিক মাধ্যমে প্রবেশ করালে নতুন বিভব কত হবে? দেখো, আমরা এখনই বললাম যে সি ইকুয়াল টু কি? কিউ বাই
ভি। ঠিক আছে, আবার তাহলে ভি সমান কি হবে, যদি ভি সমান লিখি তাহলে কিউ বাই সি। ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানো মানে কি জানো, সি সমান এপসাইলন নট এ বাই ডি। পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে এখানে কে হয়ে যাবে, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে কে ইন্টু সি। পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করালে ধারকত্ব বেড়ে যাবে, আর ধারকত্ব যদি বাড়ে তাহলে বিভব কমে যাবে, তাহলে এইটা কত হবে, কিউ বাই কে সি, এটা ভি ড্যাশ। তাহলে 1/k ইন্টু কিউ বাই সি মানে আবার ভি, তাহলে উত্তর হয়ে যাবে ভি বাই কে। সমান্তরাল পাত ধারকের দুই পাতের মধ্যবর্তী স্থানে একটি টি পুরুত্বের ধাতব পাত প্রবেশ করালে, মানে টি বেধের আর কি, বুঝতে পেরেছো, নতুন ধারকত্ব কি হবে। খুব ভালো একটা জিনিসটা ঠিক এরকম, এই একটা এই একটা দুটো পাত আছে, বোঝা গেল। এবার কি করা হয়েছে বলতো, এখানে টি বেধের, এটা কিন্তু ডি, টি বেধের কোন একটা ধাতুর পাত তুমি এখানে ভরে দিয়েছো, তাহলে এইটা যদি টি হয় তাহলে এইটুকু তো এয়ার আছে বা বায়ু আছে, এইটা হচ্ছে ডি মাইনাস টি। তাহলে ফর্মুলা কি, সি সমান এপসাইলেন নট এ বাই ডি, কিন্তু এখন কি হবে, এপসাইলেন নট এ বাই ডি মাইনাস টি। এবার তুমি বলবে স্যার এইটুকু কোনো ভ্যালু নাই, ধাতুর ভেতরে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়, ধাতুর ভেতরে যদি তড়িৎ ক্ষেত্র শূন্য হয় তাহলে একে আমি ধরবই না, তাই না, কারণ ধাতুর পরাবৈদ্যুতিক ধ্রুবক অসীম, বুঝতে পেরেছ। 2 মাইক্রোফ্যারাড এবং 4 মাইক্রোফ্যারাডের দুটি ধারক 60 ভোল্ট উৎস থেকে শ্রেণী সমবায়ে যুক্ত। 2 মাইক্রোফ্যারাড ধারকের প্রান্তীয় বিভব কি হবে, শ্রেণী সমবায়ে যুক্ত বলেছে, ভালো কথা। তার মানে এই একটা আছে আর এই একটা আছে, এবার এইখানে এখানে এইখানে 60 ভোল্ট দেওয়া আছে, এইটা হচ্ছে 60 ভোল্ট, এইটা 2 এইটা 4, এটা আবার সমান্তরালের মতো নিয়ম হয়, তাহলে 2/2 গণিত 4/6, 2 3 6, তার মানে 4/3, এইটা তুমি সি পেয়ে গেলে, ওভারঅল সি। তাহলে আধান কত আসছে, এখানে আধান বেরিয়ে আসছে তো কিউ ইকুয়াল টু সিভি, তাহলে 60 গণিত 4/3, 3 কুড়ি 60, 4 কুড়ি 80, তাহলে 80 কুলম আধান বেরিয়ে আসছে। তাহলে 2 এর প্রান্তীয় বিভব প্রভেদ কত, 80 গণিত 2, ভুল হচ্ছে কি কোথাও একটা, ও সরি, ভি বের করতে বলেছে না, ভি সমান কিউ বাই সি, তাহলে 80/2, তার মানে 40 ভোল্ট। ঠিক আছে, এবার অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে স্যার এইখানে যে মাইক্রোফ্যারাডটা ছিল, সেই মাইক্রোফ্যারাডটাকে তো আপনি কই চেঞ্জ করলেন না। দেখো একটা কথা বলি, মাইক্রোফ্যারাডটা এখানে কেটে গেছে, কি করে বলি, এ দেখো এইখানে একটা মাইক্রোফ্যারাড ছিল, তাহলে এইখানে মাইক্রোফ্যারাড ছিল, মাইক্রোফ্যারাডের স্কয়ার, আর এইখানে একটা মাইক্রোফ্যারাড পড়েছিল। এবার এইটাকে নিয়ে এসে তুমি যখন এই জায়গায় বসালে, হ্যাঁ, কিউ ইকুয়াল টু 60, তাহলে কিউ এ আবার এখানে মাইক্রো কুলম হলো, এই মাইক্রো কুলম আবার তুমি যখন এখানে নিলে তখন আবার এইখানে মাইক্রো, এইখানে মাইক্রো, মাইক্রো মাইক্রো কেটে গেল, ওই জন্য কোনো চেঞ্জ করি নাই, বুঝতে পেরেছো। দুটি সমান ধারকত্বর সি যুক্ত ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত করে ভি বিভাবে আহিত করা হলো, তাদের মোট সঞ্চিত শক্তি কত হবে, সমান্তরালে যুক্ত করলে এটা হয়ে যায় 2c, বুঝতে পেরেছো। তাহলে মোট সঞ্চিত শক্তি কত, হাফ ইন্টু 2c ইন্টু ভি স্কোয়ার, তাহলে এটা 4, ঠিক আছে, হাফ ইন্টু 4, তার মানে একটা 2 কেটে যাবে, তাহলে 2c ভি স্কোয়ার। একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের বল এফ কার উপর নির্ভরশীল নয়, দুটো পাতের মধ্যে যে বল কাজ করে সেটা কার উপর নির্ভরশীল নয়, এই ডি এর উপর নির্ভর করবে না। কারণ দেখো যারা এটা প্রথম থেকে দেখছো এই ক্লাসটা, আমি মাঝে একবার বলেছিলাম যে, বা এই যারা প্র্যাকটিস সেটগুলো পরপর দেখছো তাদেরকে বলেছিলাম দেখবে একবার, যে দুটো পাতের মধ্যে যে ক্রিয়াশীল বলটা কাজ করে, এফ ইকুয়াল টু ওটা হয়ে যায় কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন এ। ঠিক আছে, তাহলে এখানে তো কোথাও ডি নেই না, তাহলে ডি এর উপর নির্ভর করবে না। 100 ভোল্ট বিভবে আহিত 10 মাইক্রোফ্যারাড ধারক থেকে আধান হ্রাস পেয়ে 50 ভোল্ট হলে শক্তির ক্ষয় কত, শক্তির ক্ষয় বের করতে, জেনারেলি এইটা হয় হাফ সিভি স্কোয়ার, তাই তো, তাহলে হাফ সিভি স্কোয়ার প্রথমে বের করবে, সিটাকে 10 নেবে, ভিটাকে 100 নেবে, আর একবার হাফ সিভি স্কোয়ার করবে, সিটাকে যা ছিল তাই নেবে, আর এই ভিটাকে 50 নেবে, ব্যাস। ঠিক আছে, দিয়ে
একটা থেকে আর একটা বিয়োগ করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। এইটা হোম টাস্ক দিলাম, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তারপরে কি বলছে দেখো, বলছে একটি ধারককে C1 বিভবে V1 এবং অপর একটি ধারককে C2 বিভব C2 বিভব V2 আদানে পরপর যুক্ত করলে সাধারণ বিভব কত হবে? ডাইরেক্ট ফর্মুলা, দুটো, এইটা একটা গোলক, এইটা একটা গোলক, তার দিয়ে যুক্ত করে দিলে তো সাধারণ বিভব হবে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। দুটি ভিন্ন ধারকত্বের ধারক সমান্তরাল সমবায়ে থাকলে তাদের কোনটি সমান থাকবে? যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে বিভব প্রভেদটা সমান থাকবে, কিন্তু বিভব প্রভেদ তো 0 হয়ে যাবে, একই বিভব থাকবে। কোনটা সমান থাকবে বলেছে। আচ্ছা, কিন্তু সমান থাকবে মানে বলছে কোনো চেঞ্জ হবে না, তাহলে বিভব প্রভৃতি করতে হবে অ্যান্সার। কারণ বিভব পার্থক্য শূন্য হলেও সেই শূন্যটাই তো থাকবে না, কোনো চেঞ্জ তো হবে না। ঠিক আছে, এরও হবে ভি, এরও হবে ভি, তাহলে ভি মাইনাস ভি শূন্য হয়ে যাবে, কারণ সমান্তরালে যুক্ত করলে যে কোনো ক্ষেত্রেই বিভব একই থাকে। ঠিক আছে, তড়িৎ মেরুবর্তন এবং তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে সম্পর্ক কি হবে? মেরুবর্তিতা এবং ই। দেখো আমি অ্যান্সারটা হয়তো এটা বলে দিয়ে গেলাম, মানে বলে দিয়ে যাচ্ছি, কিন্তু এটা আমি একটা ছোট ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এই জিনিসটা কি। ঠিক আছে, এটা একটু লজিক্যালি বুঝতে হবে। এখন এটা জাস্ট মনে রাখবে যে পি সমান এপসাইলেন নট কাই ইন্টু ই। ঠিক আছে, এপসাইলেন নট কাই ইন্টু ই, এই কাইটা হচ্ছে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। ঠিক আছে, ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। আচ্ছা, তারপরে দেখো একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল এ এবং ব্যবধান ডি বায়ুর পরিবর্তে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক দিলে ধারকত্ব কিভাবে পরিবর্তিত হয়? এ কোনো ব্যাপারই না, এপসাইলেন নট এ বাই ডি ছিল, কে এপসাইলেন নট এ বাই ডি হয়ে যাবে, এ তো বহুবার হলো। একটি পরিবাহীকে কিউ আধান দিলে তার বিভব বৃদ্ধি পায় ভি, তাহলে কিউ ভি লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? একটা কথা বলো, কিউ ভি লেখচিত্রের ক্ষেত্রফল, যখনই বলবে ক্ষেত্রফল সঙ্গে সঙ্গে সেই দুটো গুণ করে দেবে। তো কিউ ইন্টু ভি কি নির্দেশ করে? যেটা হবে সেটাই হবে উত্তর, কিউ। তো কিউ ইন্টু ভি, দেখো যদি বলতাম যে ইউ সমান কত, তুমি বলতে হাফ কিউ ভি, বা তুমি বলতে হাফ সি ভি স্কোয়ার, এরকম বলতে। তো যাই হোক, এই কিউ ইন্টু ভি এর যে মাত্রা বা একক, সেটা তো শক্তির না, তাহলে এটা সঞ্চিত শক্তিকেই নির্দেশ করে। বুঝতে পেরেছ, এটা সঞ্চিত শক্তিকেই নির্দেশ করে। হ্যাঁ, মাথায় রাখবে। দুটি গোলকীয় পরিবাহীর ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের ধারকত্বের অনুপাত কি হবে? যখনই ক্ষেত্রফল বলবে না, দুটোকে গুণ করে দেবে, আর যখন নতি বলবে তখন একটা থেকে আরেকটা ভাগ করে দেবে, দিয়ে দেখবে কি আসছে। ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে ধারকত্বের অনুপাত কি হবে? দেখো, ব্যাসার্ধের মান আর ধারকত্বের মান একই হয় সিজিএস এ, আর এসআইতে একটা 4 পাই এপসাইলন নট গুণ হয়, সে যাই হোক সে তো কেটে যাবে না। তাহলে ব্যাসার্ধ যদি 1:2 হয়, তাহলে ধারকত্ব 1:2 হবে। C1/C2 ইকুয়াল টু হয় R1/R2, ডান। তড়িৎ ফ্লাক্সের এসআই একক কি? দেখো, এটা তুমি বের করতে পারো, আবার মুখস্থ রাখতে পারো, আমি দেখিয়ে দিই। ফাই ইকুয়াল টু জেনারেলি হয় ভোল্ট ইন্টু মিটার। এবার ভোল্ট মানে কি? ভোল্ট মানে ভি ইকুয়াল টু কি? ডাব্লু সমান কিউ ইন্টু ভি। তাহলে ভি সমান ডাব্লু বাই কিউ, ডাব্লু মানে হচ্ছে কি জুল, তাহলে জুল পার কুলম ইন্টু মিটার। জুল মানে আবার কি? নিউটন ইন্টু মিটার, আর একটা মিটার এমনি আছে, বাই কুলম। একটি 4 মাইক্রোফ্যারাড ধারককে 400 ভোল্টে আহিত করে এর পাতদ্বয়কে 1 কিলো ওহম রোধের মাধ্যমে যুক্ত করা হলো, উৎপন্ন তাপ কি হবে? বাহ, খুব ভালো একটা কোয়েশ্চেন। দেখো দেখ ভাই, উৎপন্ন তাপও এক প্রকার শক্তি। ঠিক আছে, তো যা হবে ওই শক্তির এককই হবে। তাহলে ইউ সমান কি হবে? মানে শক্তি বেরোবে হাফ সি ভি স্কোয়ার, যেটা জানি সেটাই লিখবো। হাফ সি কত? সি 4, 4 ইন্টু 10⁻⁻6। আর ভি কত? ভি হচ্ছে গিয়ে 400, তাহলে 4×4 = 16 ইন্টু 10⁻4। তাহলে উত্তর কত হবে? 4×16, আচ্ছা 2×2=4, তাহলে 2×16 32। যাই হোক, 32-এর একটা ফ্যাক্টর আসবে। ঠিক আছে, এইসব দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, একই ব্যাপার। হ্যাঁ, উৎপন্ন তাপ কত হবে? ওকে, মানে জিনিসটা বলি, ব্যাপার হচ্ছে একটা রোধকে যদি একটা ধারক দিয়ে যুক্ত করা হয়, এটা একটা রোধ, তো এখানে একটা ধারক আছে, ধারক হচ্ছে ব্যাটারির মতো, ও কিছু আধান সঞ্চিত করেছে,
তো এর মধ্যে কিছু শক্তি সঞ্চিত হয়েছে, তো এই শক্তি তো এইখানে এসে ভাঙবে, শক্তির সংরক্ষণ নীতি তো মানতে হবে, তাই না? তাহলে এই শক্তি তো এখানে তাপ শক্তি উৎপন্ন করবে। আবার কি, একটি তড়িৎ বিভব হলো স্কেলার রাশি। আবার কি, 1 কুলম্ব আধানে কতগুলো ইলেকট্রন থাকে? 1/1.6 ইন্টু 10⁻⁻19, ফর্মুলা কিউ ইকুয়াল টু এনই। ঠিক আছে, এটা মুখস্থ রাখবি বাবা, নইলে এটা কিন্তু পরীক্ষার হলে ভাগটা করতে পারবি না। 6.25 ইন্টু 10⁻18। একটি আরোহী তড়িৎ ক্ষেত্র বা নন ইউনিফর্ম, আচ্ছা এই আরোহীটা কার বাবা? নন ইউনিফর্ম মানে ইউনিফর্ম মানে কি? আর ইউনিফর্ম বাংলা ভুলে গেলাম আমি, কি বলে জানো? সুষম। তাহলে একটা অসম হবে। অসম তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু স্থাপন করলে কি হবে? সুষম তড়িৎ ক্ষেত্রে শুধু টর্ক কাজ করে, বল কাজ করে না। আর অসম হলে বল এবং টর্ক দুটোই কাজ করে। টাও ইকুয়াল টু, একবার রিমাইন্ড করিয়ে দিই, পিই সাইন থিটা। ঠিক আছে, রিকল করতে হবে, যা কিছু মনে পড়বে একটা প্রবলেম সলভ করার সময় ফর্মুলাগুলোকে রিকল করতে হবে। একটি ধারকের শক্তি ঘনত্ব এর রাশিমালা কোনটি? শক্তি ঘনত্ব ½ ε0² ই। ঠিক আছে, আমার কনফিউজ লাগছে এইটা আর এইটা, ½ ε0² ই না ½ ε0 ই²? ½ ε0 এইটা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে শক্তি ঘনত্বের রাশিমালা। হ্যাঁ, এইটা যখন আমি ইএম ওয়েভ পড়াবো, ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তখন এই জিনিসটা আরো ক্লিয়ারলি বলে দেবো যে ½ ε0 ই² কি করে আসছে। এইটা শক্তি ঘনত্ব মানে একক আয়তনে শক্তি। 20 মাইক্রোফ্যারাডের একটা ধারককে 10 কিলোভোল্ট বিভবে আহিত করলে এর আধান কত হবে? কিউ ইকুয়াল টু সিভি। আবার কি, বের করে দে। কিলোভোল্টটাকে ভোল্ট করতে হবে আর মাইক্রোফ্যারাডটাকে ফ্যারাড করতে হবে। অ্যান্সার তো তোমরা জানাবে কমেন্ট সেকশনে। ভ্যান ডি গ্রাফ, বাংলা বানান ভুল আছে, ভ্যান ডি গ্রাফ জেনারেটর ব্যবহার করা হয় কেন? আসলে এই ক্যাপাসিটেন্সের প্রপার্টিটাকে কাজে লাগানো হয়, দিয়ে উচ্চ বিভব তৈরি করতে কাজে লাগে। ঠিক আছে, উচ্চ বিভব সৃষ্টিতে কাজে লাগানো হয়, হাই ভোল্টেজ। এবার এখানে উচ্চ পর্যাবৃত্ত বিভব না উচ্চ স্থির তড়িৎ বিভব, কোনটা? স্থির তড়িৎ বিভব। ঠিক আছে, এইটা হবে। ওকে, এখানে আধান সঞ্চিত হয়, আর কিছুই না। একটা গোলক থাকে, সেই গোলকের উপরে আধান সঞ্চিত হয়। আধান সঞ্চিত হলে বিভব তো বেশি হবেই, কারণ আমরা জানি যে কিউ ভ্যারিজাজ ভি। চলো, ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, নেক্সট আমাদের প্র্যাকটিস সেট 11 হবে, তাই না? এটা প্র্যাকটিস সেট 10 ছিল। ওকে।